ড্রোনটি এই মুহূর্তে আকাশে উড়ে উঠল এবং সেখান থেকে সে ফুটেজ নিচ্ছে। ফুটেজ কোয়ালিটি কিন্তু একেবারে খারাপ না, যথেষ্ট ভালো ফুটেজ। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে কিন্তু আমি আপনাদেরকে আবার ড্রোন উড়িয়ে দেখাবো। আমার গ্রামের বাড়িতে এসেছি ড্রোন উড়ানোর জন্য। গ্রামের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা এরা কিন্তু ড্রোন সম্পর্কে তেমন কিছুই জানে না, যেহেতু এটি একটি লেটেস্ট টেকনোলজি। তো আমি যখন গ্রামে আসলাম ড্রোন উড়াতে, তো এখান থেকে গ্রামের অনেক বাচ্চা কাচ্চা কিন্তু জেনে যাবে ড্রোন সম্পর্কে। বাবু, তোমার নাম কি? তোমার নাম আব্দুর রহমান। এই যে এই জিনিসটা, এটার নাম কি? কার কাছে শুনছো? আমার কাছে শুনছো প্রথম, এর আগে দেখো নাই? এটা আকাশে উড়বে। তোমার নাম কি? ইসমাইল। তুমি কি এই জিনিস আগে দেখছো? দেখে নাই। তার মানে অনেক গ্রামেরই বাচ্চা কাচ্চা এই জিনিস দেখে নাই। তো আমরা ড্রোন উড়াবো এখন আকাশে। তো এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির এই যে পূর্ব পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রংপুর টু ঢাকা মহাসড়ক। এই মহাসড়কের সাথেই কিন্তু আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ির উত্তর দিকে একটু ফাঁকা মাঠ আছে, এরপরেই পাটধারী গ্রাম দেখতে পাচ্ছেন, সবুজে শ্যামলে ছাওয়া আমার গ্রামটা। এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন। সূর্য কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়েছে, এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্য অস্ত যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে তাল গাছ আছে, বাঁশ গাছ আছে, সামনে ভুট্টার ক্ষেত। এর দক্ষিণ পাশেই কিন্তু আমার বাড়িটা। আমার বাড়ির আশেপাশে অনেক গাছপালা আছে, অর্থাৎ আমাদের গ্রামটা কিন্তু সবুজে শ্যামলে ছাওয়া। তো চলুন আমরা ড্রোনের মাধ্যমে আমাদের বাড়ি এবং গ্রামটাকে একটু পর্যবেক্ষণ করি। পাখির চোখে আমরা আমাদের গ্রামকে আজকে দেখব। দর্শক বন্ধু, এই মুহূর্তে কিন্তু আমাদের ড্রোনটি মাটি থেকে আকাশে উড়াল দিল এবং ড্রোনের ক্যামেরায় আপনারা পৃথিবীকে দেখতে পাচ্ছেন। পাখির চোখে আমরা আমাদের গ্রামের আশেপাশের চিত্র কিন্তু পরিস্ফুটন করে চলেছে। এখন ড্রোনটি মোটামুটি উপরে উঠেছে এবং ড্রোনটিকে আমি আমার বাড়ির দিকে ঘুরিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ড্রোনের লেন্সে সূর্যের আলো এসে পড়েছে, সেজন্য কিন্তু ছবি যথেষ্ট ঝাপসা বা কালো বা অন্ধকার মনে হচ্ছে। সুতরাং ড্রোন উড়ানোর সময় একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যেদিকে সূর্য থাকবে ঠিক তার উল্টো দিকে আপনি ক্যামেরার লেন্সটিকে ঘুরিয়ে রাখবেন, না হলে কিন্তু ছবি এরকম ঝাপসা আসবে, পরিষ্কার আসবে না। অর্থাৎ অবশ্যই সূর্যের বিপরীত দিকে আপনাকে ক্যামেরার লেন্সটিকে রাখতে হবে। এখন আমরা ড্রোনটিকে একটু পূর্ব দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু সূর্যের আলো আমাদের দেখুন দৈত্য এসে পড়েছে ক্যামেরার সামনে, জিন অথবা পরি। আসলে এটি আলোর খেলা, সূর্যের আলো ক্যামেরার লেন্সে পড়ে এরকম হচ্ছে আর কি। যেহেতু ফুটেজ নিতে একটু প্রবলেম হচ্ছে, সেহেতু আমি একটু ড্রোনটা পশ্চিম দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আমরা সূর্যের আলোর বিপরীত দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নেবে, তাহলেই কিন্তু আমাদের ছবি আরও পরিষ্কার আসবে। সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, সুতরাং আমরা ড্রোনটিকে আরও একটু উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে গেলে অবশ্য ছবি ছোট ছোট দেখা যাবে, কিন্তু করার কোনো উপায় নেই, কারণ সামনে গাছ। আমরা আরেকটু পশ্চিম দিকে গেলাম, গিয়ে এইবারে কিন্তু আমরা ক্যামেরাটা দক্ষিণ দিকে ঘুরিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই আলোর যে ডিস্টার্ব সেটা কিন্তু একটু কমে এসেছে এবং মোটামুটি পরিষ্কার ফুটেজ দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন ডাইনে এবং বামে দুইটি টিনের ঘর, আর তার সামনে ছোট্ট একটি বিল্ডিংয়ের ছাদ। এটি হচ্ছে আমার চাচার বাড়ি। আর তার পূর্ব পাশে একটি নির্মীয়মান বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ি আর কি, এই যে পুকুরের পাড়ে। তো ক্যামেরাটা কিন্তু এইবারে আমরা পূর্ব দিকে ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ সূর্যের আলোর বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছি। এখন মোটামুটি ভালো ফুটেজ পাওয়া যাচ্ছে, তবে অনেক বেশি উচ্চতায় কিন্তু ড্রোনটি এই মুহূর্তে রয়েছে, সেজন্য কিন্তু ছবিগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা পূর্ব দিকে চলে যাচ্ছি। পূর্ব দিকে কিন্তু বিশ্ব রোড রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন যে বিশ্ব রোড। আমরা রোডটা পার হয়ে একটু পূর্ব দিকে যাব ক্যামেরাটা নিয়ে, ড্রোনটা নিয়ে। সামনে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত এবং ডান পাশে পুকুর। আমাদের বাড়ির রাস্তার পূর্ব পাশে কিন্তু একটা পুকুর রয়েছে। যারা এই জায়গাটা দেখেছেন
এর আগে তারা কিন্তু চিনতে পারবেন। আর দেখেন আমাদের বাড়ির পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে একটু উত্তর দিকে গিয়ে রাস্তার পূর্ব পাশে একটি কিন্তু পাম্প রয়েছে, তেলের পাম্প। সেই তেলের পাম্পটাও কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং নিচে রাস্তায় কিন্তু আপনারা বাস এবং গাড়ি ঘোড়ার চলাচল, যান চলাচল দেখতে পাচ্ছেন। আমরা অনেক উপরে কিন্তু ড্রোনটা নিয়ে গেছি, সেজন্য কিন্তু দূর থেকে আমরা দেখছি এবং ছবিগুলো কিন্তু সেজন্য একটু ছোট ছোট মনে হচ্ছে। আমরা একটু উত্তর দিকে নিয়ে যাচ্ছি ড্রোনটাকে। আর ছবি কিন্তু দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু আটকে আটকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের ড্রোনে কিন্তু কোনো মেমোরি কার্ড আমরা ইনস্টল করিনি। সরাসরি ড্রোন থেকে মোবাইলের ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ছবি নিচ্ছি, সেজন্য আটকে যাচ্ছে। মেমোরি কার্ড তুললে এই সমস্যা হবে না। তো আমরা ড্রোনটিকে এখন নামিয়ে নিয়ে আসব। আমরা কোনো ড্রোনকে যখন ল্যান্ডিং করাবো তখন যদি কোনো সমতল ভূমি নিচে থাকে, একদমই সমতল, তাহলে কিন্তু সেখানে আমরা ল্যান্ডিং করাতে পারি, নতুবা কিন্তু হাতের উপর ল্যান্ডিং করাতে হবে। কারণ নিচে এখানে যে ঘাস আছে এগুলো কিন্তু অসমতল, এবং এখানে যদি ড্রোনটিকে আমি ল্যান্ডিং করাই তাহলে কিন্তু ঘাসের সাথে ড্রোনের পাখা ঘষা খাবে এবং পাখা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য আমি সেফলি ল্যান্ডিং করার জন্য আমার হাতের উপর কিন্তু ড্রোনটিকে ল্যান্ডিং করাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রোনটিকে আমার নিরাপদে আমার হাতের উপর ল্যান্ডিং করালাম, এবং ড্রোনটি রিসিভ করার পরে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে কিন্তু ড্রোনটি অটোমেটিক অফ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনারা ড্রোনটিকে ল্যান্ডিং করাবেন। দেখছেন বেশ যথেষ্ট পরিষ্কার কিন্তু ফুটেজ।